জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে শাহবাগ চত্বরে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল। এবং এই যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু অতিথি হিসেবে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু আসলে যেই ঢাকা এবং ঢাকার যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো থেকে এবং ঢাকা পুরো দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এই যে শাহবাগ, সেই শাহবাগে আসবেন এবং এই সমাবেশে কিন্তু তারা উপস্থিত হবেন। এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু যে মঞ্চ, অর্থাৎ শাহবাগের যেই চত্বর, সেই চত্বরে যে মঞ্চ, সেই মঞ্চ তৈরির কাজ কিন্তু একেবারে শুরু হয়ে গেছে। ছাত্র দলের পক্ষ থেকে আসলে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন ছাত্র সমাবেশে আসলে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সকল ইউনিটকে, অর্থাৎ যে ইউনিটগুলো আসলে সমাবেশে আসবে, সেই ইউনিটগুলোকে বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এবং পাশাপাশি কাটাবন মোড় থেকে যে আজিজ সুপার মার্কেট রয়েছে এবং পিজি হাসপাতালে যেই মাঝখানের যে জায়গাটি রয়েছে, সেটি মূলত এই যে অ্যাম্বুলেন্স এবং যেই হাসপাতালমুখী যেই যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোকে চলাচল করতে দিতে হবে। এবং সমাবেশের দিন আসলে জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল করতে পারবে না, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে ব্যক্তিগত শোডাউন, অর্থাৎ যারা নেতাকর্মী রয়েছেন তাদের যেই ব্যক্তিগত শোডাউন রয়েছে, কেউ আসলে কারো ব্যক্তিগত যে প্রচারণা সেটি তারা করতে পারবেন না, এমন কথা কিন্তু বারবার বলা হচ্ছিল। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে সংশ্লিষ্ট যে ইউনিট রয়েছে, সেই ইউনিটের জন্য যে নির্ধারিত স্থান, অর্থাৎ বিভিন্ন যেই ইউনিট রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে যে জেলাগুলো রয়েছে, যে জেলাগুলো থেকে নেতাকর্মীরা আসবেন, তাদের জন্য কিন্তু এক একটি স্থান কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং সেই স্থানগুলোতেই কিন্তু নেতাকর্মীদের অবস্থান করতে হবে, সেই কথা কিন্তু বারবার বলা হচ্ছিল। আরেকটি বিষয় জানতে চাই যে মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং শোক বিজয়ের যেই আপনার প্রথম যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু ইতিহাসের সবচাইতে বড় ছাত্র সমাবেশের আয়োজন করতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল। এবং পাশাপাশি এই যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এবং পাশাপাশি যিনি আসলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ছাত্র দলের বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের জন্য আসলে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে, বিশেষ করে একেবারে যে শাহবাগ চত্বর, সেই শাহবাগ চত্বর থেকে শুরু করে টিএসসি এবং সায়েন্স ল্যাব মোড় হয়ে একেবারে মৎস্য ভবন থেকে বাংলা মোটর পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু ছাত্র দলের নেতাকর্মীদের জন্য কিন্তু একেবারে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু মঞ্চ তৈরির যে কাজ, সেই কাজ কিন্তু একেবারে পুরো দমে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ নিয়ে এসে কিন্তু স্টেজ তৈরির যে কার্যক্রম, সেটি কিন্তু চলছে। এবং কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, যারা ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু একে একে আসছেন। এবং যেই ইতিহাসের সবচাইতে বড় যেই সমাবেশ, ছাত্র সমাবেশ, ইতিহাসের সবচাইতে বড় ছাত্র সমাবেশ যেটিকে বলা হচ্ছে, সেই সমাবেশের প্রস্তুতি আসলে কেমন সেটি দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা আসছেন। গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের যেই প্রথম বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের যেই সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু ট্রেন রিজার্ভ করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে। পাশাপাশি বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে আসছেন। এবং আগামীকাল কিন্তু দুপুর 2টা থেকে এই সমাবেশ শুরু হবে। তবে ধারণা করা হচ্ছে যে সকাল থেকে এই এলাকার যে যানবাহন চলাচল, সেটি কিছুটা বিঘ্ন করতে পারে এবং মানুষের চলাচলে কিছুটা সমস্যা হতে পারে, এমনটি ধারণা করা হচ্ছে। এবং যার ফলে কিন্তু আসলে ইতিমধ্যেই ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং এই মঞ্চটি তৈরির ফলে ইতিমধ্যেই কিন্তু রাজধানী ঢাকায় কিন্তু কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো চলাচলে কিন্তু বেশ বিঘ্ন পেতে হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে এই বিষয়টির জন্য কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে আসলে
দুঃখ প্রকাশ করা হয়েছে। ছাত্রদল কিন্তু বলেছে যে তারা আসলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছেন, এবং পাশাপাশি আমরা যেমনটি শুনেছিলাম যে আসলে মূলত ছাত্র দলের কিন্তু এই সমাবেশটি হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় শহীদ মিনারে। তবে শহীদ মিনারে যখন তারা সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল তখন কিন্তু এনসিপির পক্ষ থেকে অনুরোধ করা হয় যাতে ছাত্রদল শহীদ মিনারটি আসলে এনসিপির জন্য ছেড়ে দেয়, এমন কথা কিন্তু বলা হচ্ছিল। এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি যে আসলে ছাত্রদল কিন্তু তাদের পক্ষ থেকে তাদের জায়গা থেকে তারা কিন্তু এনসিপিকে কিন্তু তারা কিন্তু সেই শহীদ মিনারের জায়গাটা কিন্তু ছেড়ে দিয়েছে, এবং তারা যে উদারতা দেখিয়ে আসলে মূলত তারা শাহবাগের যেই চত্বর, সেই চত্বর তারা বেছে নিয়েছেন এবং সেইখানে কিন্তু তারা সমাবেশ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু একেবারে যেই মঞ্চ তৈরির কার্যক্রম সেটি কিন্তু পুরোদমে চলছে, এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ রাতের মধ্যেই কিন্তু এই সমাবেশের যে মূল স্থল মঞ্চ সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন এবং সমাবেশ স্থলে এসে মূলত দেখে যাচ্ছেন যে কত দূর কার্যক্রম হয়েছে। এবং বিএনপির বেশ কয়েকজন নেতাদেরকে আমরা দেখেছি তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু দেখে গিয়েছেন যে কার্যক্রমের সর্বশেষ প্রস্তুতি। দর্শক, এই ছিল শাহবাগ চত্বর থেকে সর্বশেষ এবং ইতিহাসের সবচাইতে বড় যে ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশকে কেন্দ্র করে ছাত্র দলের প্রস্তুতি। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.